বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত। এমন কোনো দিন নাই যে খবর না পাই অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক ডিস্ট্রিক্টে, অমুক উপজেলায় হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। কোথাও খুন হয়ে যাচ্ছে, কোথাও কারো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, কোথাও জায়গা জমি দখল করে নিচ্ছে, কোথাও মন্দির ভেঙে ফেলছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কোনো না কোনো জায়গায় হয়েই চলছে, হয়েই চলছে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? হয়তো অনেকে ভালো আছেন, আবার অনেকে ভালো নেই। তো আবার একটি ভিডিও নিয়ে সামনে আসলাম। তো আমি ভাবছি কি, ভিডিও বানাবো না, বানিয়ে লাভ কি? আপনাদের সামনে যখন এগুলো যায়, শেয়ারও করেন না, কোনো কমেন্ট করেন না, লাইক করেন না, তাই না? আলটিমেটলি বানিয়ে লাভ কি? আমি তো আমার জন্য কথা বলছি না, আপনাদের জন্যই কথা বলছি। দেখেন, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত। এমন কোনো দিন নাই যে খবর না পাই অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক ডিস্ট্রিক্টে, অমুক উপজেলায় হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। কোথাও খুন হয়ে যাচ্ছে, কোথাও কারো মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, কোথাও জায়গা জমি দখল করে নিচ্ছে, কোথাও মন্দির ভেঙে ফেলছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, কোনো না কোনো জায়গায় হয়েই চলছে, হয়েই চলছে। এবং এগুলো রাষ্ট্রের নিরাপত্তায়, ঠিক আছে, রাষ্ট্রের নিরাপত্তায় প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। তো এই যখন এই কথাগুলো আমরা বলি, আপনাদের সামনে তো যায় এই ভিডিওগুলো, তাই না? তো আপনারা এগুলো শেয়ার না করলে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? আপনারা কি জানেন, আপনাদের উপরে যে 1947 সালের পর থেকে এই অদ্য অব্দি আর কাল অব্দি, আজকে 2026 অব্দি যে পরিমাণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে, হিন্দু নির্যাতন হয়েছে, জায়গা জমি, মানে আপনাদের জায়গা জমি দখল হয়ে গেছে, এক প্রকার কাইন্ড অফ হলোকাস্টের মতো আপনাদের উপর নির্যাতন হয়েছে, তার কোনো প্রামাণ্য দলিল ঠিকঠাক ভাবে নাই, এবং এটা কোনো রিকগনিশন নাই গোটা বিশ্বে। আপনারা কি এটা জানেন? জানেন না, অনেকেই জানেন না। জানবেন কিভাবে? বাঙালি হিন্দুরা সবচেয়ে স্বার্থপর জাতি। এরা সবসময় নিজের ভালো চিন্তা করে, মানে নিজের দিকটা চিন্তা করে। আরে আমি ভালো আছি, আমার পাশের বাড়ির আক্রমণ হচ্ছে তো কি আসে যায়, পাশের বাড়ির নির্যাতন হচ্ছে তো আমার কি আসে যায়। সবসময় এই চিন্তা চেতনা নিয়ে বাঙালি হিন্দুরা সবসময় মানে চলে এসেছে। সেটা ওই বাংলাদেশ বলেন বা পশ্চিমবঙ্গ বলেন, যেখানেই হোক, বাঙালি হিন্দুরা সবসময় নিজেদের স্বার্থটা দেখে। আরে আমি ভালো আছি তো কি হয়েছে, পাশের বাড়ি কি হয়েছে, আমার কি আসছে যায় তাতে। এটাই হয়ে আসছে। এই যে 1947 সাল না 1946 সালে যে আপনাদের একটা দাঙ্গা হলো, নোয়াখালীতে দাঙ্গা, দাঙ্গা বলা যাবে না, এটাকে বলা গণহত্যা। কিন্তু একটা নির্দিষ্ট কমিউনিটি, মানে সরাসরি নেতৃত্বে আরেকটা কমিউনিটির উপরে সরাসরি গণহত্যা। এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে যে একটা ম্যাসাকার হলো নোয়াখালীতে, নোয়াখালী গণহত্যা নামে পরিচিত, সেটা ঠিকঠাক কোনো রিকগনিশন নাই গোটা বিশ্বে, জানেই না। অথচ কোথাও কোনো একটা মুসলমানের কোন একটা গায়ে আচরও পড়ে বিশ্বের, দেখবেন হাউ মাউ করে নেমে পড়ে। এই যে ফিলিস্তিন ইসরায়েল, ফিলিস্তিন ইস্যুটা নিয়ে, মানে গোটা বিশ্বে লাগাতার মানে টানাটাই। তারপর সেই যে কাশ্মীর নিয়ে কতদিন, মানে এই যে এখন অব্দি পাকিস্তান সুর চড়াচ্ছে, বাংলাদেশের মুসলমানরা সুর চড়াচ্ছে, পাকিস্তানের মুসলমানরা সুর চড়াচ্ছে, কাশ্মীরে নাকি একদম মুসলমানদের মানে নির্যাতন করে নিষ্পেষিত করে ফেলছে। তারপরে এই যে পশ্চিমবঙ্গে রিসেন্টলি 2026-এর বিধানসভা ইলেকশনে রিসেন্টলি বিজেপি আসছে, তারপর যে বাংলাদেশের মুসলমানরা কি যে শুরু করছে, মুসলমানদের বা ভারতের মুসলমানদের উপর নাকি ব্যাপক নির্যাতন নেমে আসছে, এই সেই মসজিদ ভেঙে ফেলছে, এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তো ছড়াই। এবং বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন যে রাষ্ট্রীয় মানে এই যে সংস্থা আছে, যেগুলো মানবাধিকার সংস্থা, এখানে এই মানে তারা এই জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করে যে পৃথিবী জুড়ে সবখানে মুসলমানরা নির্যাতিত। এই জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করে। এই যে আপনাদের হিন্দুদের উপরে যে নির্যাতন গুলো হয় বাংলাদেশে, সিস্টেমেটিক্যালি নির্যাতন, আপনারা দেখেন বাংলাদেশ একসময় হিন্দু কত পার্সেন্ট ছিল, আজকে নামতে নামতে সেখানে 7.95% চলে আসছে। বাকি হিন্দুগুলো কোথায় গেছে? হাওয়া হয়ে গেছে। হয় তারা ভারত চলে আসছে, এবং এটা তো ধ্রুব সত্য, বাংলাদেশের হিন্দুরা ভারত চলে এসেছে। বাঙালি হিন্দুরা এমনিতেই একটি মানে ভীত জাতি, ডরপুক জাতি বলা হয় আর কি। কারণ আপনি যদি কাউকে কোনো একটা হুমকি দেন যে তোর কিন্তু ঘরে মেয়ে আছে, তোর জায়গা কিন্তু আছে, দখল করে নেবো, পরের দিনকে সে সবকিছু বেঁচে গেলে দিয়ে ভারত চলে আসবে। যখনই শুনবে তার মেয়ে আছে, বাড়িতে একটা সুন্দর মেয়ে আছে, এবং পাড়ার মুসলিম কোনো ব্যক্তি একটা হুমকি দিয়েছে, পরের দিন কি আস্তে করে সবকিছু গুটিয়ে ভারত চলে আসবে। এটা সত্য। এই যে আমি সিম্পল একটা কি ধর্ম অবমাননার কেস খেয়ে আমি নিজেই চলে এসেছি, আমি নিজেই তো ভিতুক, আমি কি আপনাদের কি বলবো? চলেন, আমি দেশ ছেড়ে দিছি না, আমার তো সব ছিল, সব হতো, চাকরি করতে পারতাম ভালো, বউ থাকতো, বাচ্চা থাকতো, সব থাকতো, তবু আমার দেশটা কেন ছাড়তে হলো? তো বিষয়টা হচ্ছে আমাদের এগুলো সামনে নিয়ে আসতে হবে, সিস্টেমেটিক নির্যাতন। আজকে আমি কথা বলছি, কথাগুলো আপনাদের কি মানে মানে আপনার হৃদয়ের মধ্যে একটু চেতনা জাগে না? যদি চেতনা জেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চলুন, এই 3-4 দিনে কি কি হয়েছে বাংলাদেশে আমি সেটা একটু দেখাবো আর কি আজকের এই ভিডিওতে। সবাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং
রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করাটা জরুরি, মানুষের কাছে পৌঁছানোটা জরুরি, বুঝতে পারলেন? কারণ এই যে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন গুলো হয়ে এসছে, মানে এত কাল যাবত যে হয়ে এসছে, এটা গোটা বিশ্বে তেমন কোনো স্বীকৃতি নেই। অনেকে হয়তো বা কাজ করে চলেছে, কিন্তু তেমন কোনো রিকগনিশন নেই, সত্যি কথা বলতে আর কি। 1971 সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেখানেও হিন্দুরা ব্যাপকভাবে মানে মেজরিটি দিক থেকে তারা ভিকটিম, তাদের জমি চলে গেছে, ধর্ষণ হয়েছে, মা বোন, মানে পাকিস্তানি আর্মি তো প্রথম প্রথম বেছে বেছে হিন্দুদের পাড়ায় আক্রমণ চালাতো রাজাকারদের সহযোগিতায়, তাই না? তারপরে না মানে মানে একদম হিন্দু মুসলিম দেখা পরবর্তীতে যারাই মানে বাঙালি ছিল তাদের উপরই আক্রমণ চালিয়ে দিয়েছে, কিন্তু প্রথম অবস্থায় ভিকটিমটা ছিল হিন্দুরা। যাই হোক, আমি এই বিগত 3-4 দিনে যা হয়েছে বাংলাদেশে আমি সেটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার দিবেন। চলুন দেখাচ্ছি। জয়পুরহাটে 2 দিন আগের পূর্বে আর কি ভিডিওটি, জয়পুরহাটে আপনার ধান কাটাকে কেন্দ্র হেমলচন্দ্র মালী নামক এক ব্যক্তিকে, সংখ্যালঘু এক ব্যক্তিকে, 50 ঊর্ধ্ব বয়স এক ব্যক্তিকে খুন করা হয়েছে। চিন্তা করেন, শুধু ধান কাটাকাটির জায়গা থেকে মানে তর্ক বিতর্ক খুন করে শেষ করে দিয়েছে। চিন্তা করেন এই ফ্যামিলিটার অবস্থা কি হবে, কি হাল হবে। চলুন একটু ভিডিওটা দেখি। আমার দোষে বাজার লাগবে, আমি বলছি না বাবা বাজার লাগবে না। বেটা খাই কষে বেটা ভাত দিল, ভাত দিয়ে আমার কোনো বাজার লাগবে নিয়ে সোদা লিবা এসে দেখে মানুষের বাড়ির মাঠে সটাঙ্গে নাম হাসান সুগাম কি সমস্যা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নয়। বাজার 5 দিন বাড়ি মারছে বাবা, 5 দিন বাড়ি মারছে। মানে কি সেটা তো জানেন। দেখলেন তো, শুধু ধান মানে কথা কাটাকাটি হয়েছে, এই জন্য একটা মানুষ মেরে দিবে, ভাবতে পারেন? তারপরে জল যাওয়াকে কেন্দ্র করে একটা হিন্দু ফ্যামিলিকে ভিটে মাটি ছাড়ার হুমকি দিয়েছে। আচ্ছা, এই ফ্যামিলিটা আর শান্তিতে থাকতে পারবে? আপনার কি মনে হয় বাংলাদেশে? তার মনের মধ্যে সবসময় আতঙ্ক করবে, এই মনে হয় আক্রমণ করতে চলে আসলো। এই ভয়তেই হিন্দু আজকে ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে পশ্চিমবঙ্গে যেসব হিন্দু ছেলেমেয়েরা, হিন্দু ঘরের ছেলেমেয়েরা, উদ্বাস্তু ঘরের হিন্দু ছেলেমেয়েরা, এরা জানেই না তার ফ্যামিলি, তার পূর্বপুরুষ কেন উপার বাংলা থেকে চলে আসতে হলো। ওখানে তো সবই ছিল, ভিটে মাটি সব ছিল, সম্মান ছিল, সবকিছু ছিল, কেন চলে আসতে হলো? চলুন ভিডিওটা দেখি। শ্যামনগর উপজেলা বুড়িগাঁওয়ালী ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড খাসকাটা। আমার স্বামীর নাম দেবাশিস মণ্ডল, আমার শ্বশুরের নাম মৃত সাধন চন্দ্র মণ্ডল। আমরা এইখানে মেলা বহুত বছর আগে থেকে বসবাস করি মিলেমিশে। এরপরে এখন এই পানির ভিটের ওই খালেক মল্লার ভিটের পানি আসার কারণে ওনারা অন্য একজনকে ডেকে নিয়ে এসে আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। তারপরেও পথে বাজারে যাওয়ার পথে মারপিট করে, আমাদেরকে মারপিট করে, এইভাবে বিভিন্ন হুমকি দেয় এবং মারে। আবার ইন্ডিয়া যাওয়ার কথা প্রস্তাব করে, বলছে তুই কখন ইন্ডিয়া যাবি? তাই এবার গণ টেমি ধরিয়ে ঠিক গেল, তুই সালার বাইঞ্চ, তুই টেমি ধরিয়ে তুই যাওয়ার সময় পাবিনি। এইভাবে আমাদের হুমকি দিচ্ছে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা এখন কোথায় যাবো? শুনলেন তো, মানে হুমকি দিচ্ছে, শুধুমাত্র খালের জল চলে যাচ্ছে ভিটের মধ্যে, এই জন্য হুমকি দিচ্ছে যে ইন্ডিয়া চলে যাও, বাংলাদেশ থাকতে পারবে না। এটাই এদের চরিত্র। বাংলাদেশের মুসলমানদের, ম্যাক্সিমাম মুসলমানদের এরকম চরিত্র, সে যে দল করুক না কেন। একদম আমি বুক ফুলে বলছি, একদম ওপেনলি বলছি, বাংলাদেশের মুসলমানদের চরিত্র এরকম। মানে চিন্তা করেন, এরা 1.5 কোটি হিন্দুকে মানে তারা চোখের দেখতে পাচ্ছে না, তাদেরকে থাকতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে না। তাহলে ভাই, তোমরা যে ভারতের মুসলমানদের জন্য কান্নাকাটি করো, ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য কান্নাকাটি করো, চিন্তা করো তো, ভারতে তো প্রায় 20-25 কোটি মুসলমান। তোমরা যদি বাংলাদেশের 1.5 কোটি হিন্দুদের তুমি সহ্য করতে না পারো, তাহলে এখানকার হিন্দুদের যে তাদের তো কওমের প্রতি ভালোবাসা আছে, তাই না? তারা দেখবে কিভাবে? চলুন আরেকটা জিনিস দেখাচ্ছি। এক শিক্ষককে, হ্যাঁ, একটা হিন্দু ধর্মের শিক্ষক, মানে হিন্দু ধর্মের না, মানে উনি মানে সনাতন ধর্মাবলম্বী, সেই শিক্ষককে কিভাবে হেনস্থা করছে। সেই 2024 সালে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকেই হিন্দু শিক্ষক, হিন্দু ধর্মাবলম্বী যেসব
আপনার সরকারি কর্মচারী আছে, বিভিন্ন সংস্থায় চাকরি করে, এনজিও বলেন, ব্যাংক বলেন, সবখানে তাদেরকে হেনস্থা, জোরপূর্বক চাকরিচ্যুত, তাদের গলায় জুতার মালা দিয়ে রাস্তায় ঘোরানো, এখনো কাজ নেই যে তাদের সাথে করা হয়নি। এমনকি ওই ইউনূসের ওই সময়কালে আপনার কতগুলো, প্রায় 800-র মতো এসআই, সাব ইন্সপেক্টর, মানে যারা হিন্দু ধর্মের, এই ছেলেগুলোকে কোনো কারণ ছাড়াই বহিষ্কার করে দিয়েছে, মানে তার চাকরি থেকে সাসপেন্ড করছে ট্রেনিং অবস্থায়, ভাবেন। আচ্ছা যাই হোক, একটা ভিডিও দেখাচ্ছি চলেন। একটা সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, এখন তো বিএনপি সরকার, হ্যাঁ, ক্ষমতায়, এই তাদের আমলেও দেখেন কিভাবে সনাতন ধর্মাবলম্বী যেসব শিক্ষক আছে তাদের সাথে কি করা হচ্ছে, চলুন দেখাচ্ছি। এভাবে মব বানিয়ে এক সনাতনী শিক্ষককে মারধর ও হেনস্থা করছে রাজনৈতিক পরিচয়ধারী কিছু লোকজন। ওই শিক্ষক ডামুডা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ করতে চাইলে কয়েকজন তরুণ বাধা দিয়ে তাকে মারধর করে সিএনজি চালিত অটো রিকশায় তুলে দেন। গত 7 জুন রবিবার শরীয়তপুর ডামুডা উপজেলা শহরে ডামুডা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদদ দেওয়ারও অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন তরুণ মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে মারধর করছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, সেই সঙ্গে ছিঁড়ে ফেলা হয়েছে তার পরনের শার্ট। দেখলেন তো? আচ্ছা ঠিক আছে, এরপরে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার চাঁদা না দেওয়ার কারণে, শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একজনকে মানে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে, চলুন দেখাচ্ছি। আমি বিপুল কুমার মণ্ডল, পিতা মৃত ভরতচন্দ্র মণ্ডল, গ্রাম তিল্লা, 5 নম্বর শিমলা রকমপুর ইউনিয়ন, কালীগঞ্জ, ঝিনাইদহ। আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামের দক্ষিণ পাড়ার মুক্তার হোসেন, সে আমার কাছে কিছু টাকা দাবি করে, আমার কিছু টাকা দিতে হবে। আমার সাথে কথাবার্তা হয়, আমি বলি যে কিসের টাকা দেবো তোমার, তাছাড়া না দিতে হবে, এখানে ভালোভাবে চলতে হলে টাকা দিতে হবে। এরপরে যে আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই, কাজে তুই টাকা রেডি কর, টাকা দিতে হবে তোর। আমি টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করি। আমি বললাম তুই কি চাঁদা নিবি আমার কাছ থেকে? এটা পার্সোনাল কথা হয়, বলছে কেউ যেন জানে না। তা কাছে যে মনে করো তাই। এক পর্যায়ে সে, আমি তাকে চাঁদা দিইনি, সে যে কোনো কায়দায় আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে আছে, এবং আমি তার অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিস এবং চাল চলন, কথাবার্তায় আমি অনেক কিছু বুঝতে পারি চাহনীতি। আজকে সকালবেলা আনুমানিক 8:30টার সময় আমি দোকানে যাই একটু হুইল পাউডার আনার উদ্দেশ্যে, কাপড় চোপড় পরিষ্কার করার জন্য। গেলে আমি প্রদীপ সরকারের দোকানে বসে আছি, বসে আসলি মুক্তার আর সেলিম হঠাৎ করে এসে আমার মারপিট শুরু করে এবং বলে যে শালা তুই বেশি বেড়ে গেছিস, তুই কথা শুনিস নি, তোর আজকে জীবনে শেষ করে দেবো, দেখি তোর কোন ব্যাপ ঠেকাই। এই অবস্থায় মুক্তার আমার হাতের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করলো। এক পর্যায়ে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পরে সেলিম মুক্তার আমার পায়ে একটা কোপ দিল। অতটা আমি তখন ফলো করতে পারিনি, ওদের সাথে আমার হাসতে হচ্ছে। আর সেলিম, তার হাতে ছিল স্ট্যান্ড, ক্রিকেট খেলার, সেই স্ট্যান্ড দিয়ে আমার বেরোতে শুরু করলো। পায়ে বাড়ি দিল, তারপরে ডান পায়ে বাড়ি দিল, তারপরে মাথায় কিল ঘুষি দিল। এদিকে লোকজন সব ছুটে আসলো। আসার পরে মোটামুটি কথা তারা আমার ওখান থেকে, ওদের হাত থেকে উদ্ধার করলো। করার পরে এক পর্যায়ে ওরা হাসান এবং ওসমান আমার নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করলো আর কি, এবং ওরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে গেল যে তোর আজ হোক কাল হোক তোর জীবনে শেষ করে দেওয়া হবে। শুনতে পেলেন তো? এভাবেই প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন করেই যাচ্ছে। তারপরও বাংলাদেশের একদল মৌলবাদী বলে যাবে, এত কিছুর পরেও বলে যাবে বাংলাদেশের হিন্দুরা রাজার হালে আছে। এমন রাজার হালে রেখেছে তারা যে প্রতিনিয়তই প্রতি বছর কয়েক হাজার হিন্দু পরিবার বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসতেছে, প্রতি বছর। এটা মিস নাই।
আপনার এরা তো মানে মুখ খোলে না এই হিন্দুরা ভয়তে, তাও যে হ্যাঁ যদি আবার ভারত থেকে তাদের তাড়িয়ে দেয়, ঠিক আছে, এই ভয়তে মুখ খোলে না, কিন্তু প্রতি বছর এগুলো হয়েই চলছে। এবং এগুলো মুসলমানরা স্বীকার করবে না, কারণ এগুলো যদি স্বীকার করে তাহলে তো এই যে তারা যে নির্যাতন গুলো চালাচ্ছে না, এগুলো করতে পারবে না, বুঝতে পারছেন? কারণ সামাজিক প্রেশার আসবে, বাইরে থেকে আন্তর্জাতিক প্রেশার আসবে, তো তারা এইরকম রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদদে সিস্টেমেটিক্যালি নির্যাতন করেই চলছে। এবং বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে খুব শীঘ্রই, বেশি দিন লাগবে না, বড় জোর 10 থেকে 15 বছর, তারপর বাংলাদেশ হিন্দু থাকবে না। কিছু হিন্দু পাকিস্তানের মতো থাকবে, ওই 50 লাখ থেকে 60-70 লাখ এরকম, তাদেরকে শোকেজে ভরে রাখা হবে, দেখাবে যে দেখো এই যে আমরা কত সুন্দরভাবে বাংলাদেশের হিন্দুদের নিরাপদে রেখেছি আর কি, ঠিক আছে। আর হিন্দু মেয়েদের তো আসলে কি বলবো, বাংলাদেশের মুসলমানরা মানুষ বলে মনে করে না, তাদের যখন মনে হবে যে হিন্দু মেয়েটা সুন্দর মেয়েটা, মনে হবে যে যখন খুশি তখন তুলে আনবে, কিছু করতে পারবে না হিন্দুরা। মানে এটা সহজ কাজ, এনে মুসলমান বানাবে, জোরপূর্বক এফিডেভিট করে মুসলমান বানাবে, বানিয়ে তারপর বলবে সে তো ইসলামের প্রতি আকর্ষণ হয়ে তারপর সে মুসলমান হয়েছে। আসলে বাস্তবতাটা ভিন্ন, ঠিক আছে। এগুলো নিয়ে যারা কাজ করছে, যারা এখনো কাজ করে চলেছে, তারা জানে এগুলো কিভাবে করানো হয়। হ্যাঁ, এই হিন্দু মেয়েদের সাথে যেগুলো হচ্ছে, হ্যাঁ, এই যে মানে তুলে নিয়ে তারপর বলা হচ্ছে, মানে এফিডেভিট করে জোরপূর্বক বলা হচ্ছে, মানে মুসলমান করে তারপর বলা হচ্ছে যে ইসলামের প্রতি আকর্ষণ হয়ে তারপর তারা মুসলমান হয়ে যাচ্ছে। তো কিভাবে হয় সেটা যারা কাজ করে এগুলো নিয়ে তারা খুব ভালোভাবেই জানে। হ্যাঁ, এইভাবে হুমকি দেওয়া যে তোর মা বাবা আছে কিন্তু মেরে ফেলবো, মুসলমান হওয়া নয়, কিন্তু কি করবে মেয়েরা এমনিতেই মা বাবার প্রতি তাদের সবসময় একটা মানে তারা সবচেয়ে বেশি তাদের ভালোবাসার মানুষ মা বাবা, তাই না? তো তার থেকে তো এই হিন্দু মুসলমান তাদের কাছে ম্যাটার করে না। তো এই কারণে বাধ্য হয়ে এই কাজগুলো করে মেয়েরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন। জয় হিন্দ।